রবিবারের সকালে একটা আলাদা কিছু জলখাবার না বানালে যেন মনটা কেমন কেমন করে, তাই আপনাদের সঙ্গে একটা অন্যরকম জলখাবারের রেসিপি নিয়ে চলে এলাম। এটা কিন্তু যেমন তাড়াতাড়ি বানানোও হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। এর জন্য একটা পাত্রের মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শসা কুচিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। এবারে অন্য একটা পাত্রের মধ্যে সাজওয়ান সস আর টমেটো কেচাপ দিয়ে দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি ভেজ মেয়োনিজ। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে আমি রুটিগুলোকে সেঁকে নেব। এখানে আমি 5টা স্যান্ডউইচ মতো বানাবো, তাই এখানে আমি 10টা মতো এই পিস কাটা রুটিগুলো নিয়েছি। রুটিগুলোর এক পিঠ সেঁকা হয়ে গেলে ওপর পিঠটা ভালো করে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নিতে হবে। রুটিগুলো কিন্তু সেঁকা হয়ে গেলে গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে এতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি এখানে ডিম দিয়ে দিয়েছি। ডিমটা একটু গোলমরিচ, লবণ আর হলুদ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমাকে কিন্তু এই ডিমটাকে হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে পেছনের দিকটা পুড়ে পুড়ে যাবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এইভাবে যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবে দুটো রুটি দিয়ে দিয়েছি। একসঙ্গে দুটো করে আমি বানিয়ে নেব। এভাবে ডিমটাকে আমি দুভাগ করে নিয়েছি। দুভাগ করে নেওয়ার পর এভাবে কিন্তু ডিমটাকে মুড়ে এটার মধ্যে তুলে নিতে হবে। তোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সাজওয়ান সস আর টমেটো কেচাপ, যেটা আমরা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা যে কুচিটা রেখেছিলাম সেটাও কিন্তু অল্প করে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। এবার এর ওপর থেকে দিয়ে দিতে হবে মিউনিসের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এবার মিউনিসটাও চামচ দিয়ে পুরোটার মধ্যে মাখিয়ে দিয়ে ওপর থেকে আরও একটা পাউরুটি দিয়ে উল্টো পাশটা ঘুরিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। এবার কিন্তু এভাবে সার্ভ করার জন্য পাউরুটিটাকে দুভাগ করে কেটে নিতে হবে, যাতে একেবারে স্যান্ডউইচের মতো দেখতে লাগে। আর যদি বাড়িতে অতিথি আসে তাহলেও কিন্তু আপনারা এইভাবে সার্ভ করতে পারেন। আরও একটু দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছেন। দেখুন, এটা এত দেখতে সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা এখানেই শেষ হলো। ধন্যবাদ।